একটা গুড ডিজাইন এবং গুড বিল্ড কোয়ালিটি, এই দুইটা জিনিস অ্যাট এ টাইম সাধারণত আমরা স্মার্টফোনে খুব একটা দেখি না। মানে সুন্দর স্লিম ডিজাইন করতে গেলে বিল্ড কোয়ালিটির দিকে একটু ছাড় দেওয়া হয়, যেহেতু পাতলা হয়ে যায় ফোনটা, বিল্ড কোয়ালিটি ততটাও শক্ত হয় না। বাট আমাদের দেশি ব্র্যান্ডের এই স্মার্টফোন ডিজাইনের দিক থেকে বেশ সুন্দর, একই সাথে এইটার বিল্ড কোয়ালিটিও বেশ ভালো। 7,000 বার নাকি এটাকে ড্রপ টেস্ট করা হয়েছে যাতে এটা না ভেঙে যায় আপনার হাত থেকে পড়লেই। আবার ওয়াটার রেটিং রয়েছে এই ডিভাইসে, এবং ডিভাইসটার দাম মাত্র 13,999 টাকা। কথা বলছিলাম ওয়ালটন NEXG N25 নিয়ে। বাই দ্য ওয়ে, আরেকটা জিনিস তো বললামই না, এই যে সুন্দর ক্যামেরা মডিউলটা দেখছেন না, এই যে ক্যামেরার যে সেন্সরগুলো, এর চারিপাশে রিং লাইট জ্বলে, তিনটা রিং লাইট জ্বলে, যেগুলো নোটিফিকেশন লাইট হিসেবে কাজ করবে। তো এইগুলো শুনে আপনি হয়তো এর প্রেমে পড়ে গেছেন অলরেডি, বাট না, আগেই লাভ দেওয়া যাবে না। আগে এর ভিতরের কি অবস্থা, কেমন কি রেজাল্ট করলো, সেগুলো জেনে দেন আপনি আপনার ডিসিশন নেন আসলে আপনি এটা কিনবেন নাকি কিনবেন না, অথবা এই ডিভাইস আসলে কাদের জন্য ঠিকঠাক আছে। আর আপনাদের কি খেয়াল আছে, কয়েকদিন আগে আমরা ময়মনসিংহে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে আমরা কিন্তু দুর্দান্ত মজা করে এসেছি। তো ওই ব্লগটা অলরেডি আমাদের উইথ স্যাম চ্যানেল আপলোড করা হয়েছে, যারা দেখেননি দেখে নেবেন। অনেক বেশি মজা করছি, সাবস্ক্রাইবারদের সাথে আমরা অনেক গেম টেম খেলছিলাম। তো ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে, প্রথম কমেন্টও দেওয়া থাকবে। যারা দেখেন নাই, দেখলে আই হোপ অনেক বেশি এনজয় করবেন। তাহলে শুরু করা যাক ওই যে ডিজাইন বিল্ড কোয়ালিটি দিয়ে। ডিজাইনটা যেমন দেখছেন, রিয়ার প্যানেলটা একদম ফ্ল্যাট, এবং এইটা আমরা যে কালারটা পেয়েছি এটা সিলভার কালার টাইপের, তবে একটু গ্রেডিয়েন্ট। আপনি যখন আলোতে ধরবেন, সানলাইট বলুন বা আর্টিফিশিয়াল লাইট পড়ুক, এটা একটু গ্রেডিয়েন্ট একটা ভাইব দেয়, দেখতে সুন্দরই লাগছে। ক্যামেরা মডিউলটাও বেশ সুন্দর। ওয়ালটনের অ্যাজ ইউজুয়াল ডিজাইনের থেকে ওরা বেরিয়ে এসে বেশ সুন্দর একটা ডিজাইন বা রিফ্রেশিং একটা ডিজাইনে নিয়ে এসছে। এটার বডি ফ্রেমটা স্কোয়ার শেপের, একদম প্রয়োজনীয় আমরা পোর্টস অ্যান্ড বাটন প্রায় সব কিছু দেখছি, যদিও এতে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা ওরা দেয় নাই, ওইটা দেওয়া উচিত আসলে। যে কোনো মানে 10K বাজেটের যে কোনো ফোনেই দেওয়া উচিত বলে আমার মনে হয়। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে, এটা আবার মোটামুটি ফাস্ট এবং অ্যাকুরেট, পজিশনও ঠিকঠাক লেগেছে আমার কাছে। বলছিলাম ওয়াটার রেটিং আছে, IP52 এর রেটিং রয়েছে, তার মানে স্প্ল্যাশ প্রুফ বলতে পারেন, ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ প্রুফ। সো ময়লা টলা ঢোকার পসিবিলিটি কম, এবং ওই যে হালকা পাতলা হঠাৎ করে একটু পানিতে ভিজে গেলেও সমস্যা হওয়ার পসিবিলিটি খুবই কম থাকছে। যাই হোক, ডিজাইন ফিজাইন ছেড়ে চলে আসলাম ডিসপ্লে সেকশনে। ডিসপ্লেটা দেখে যে জিনিসটা আপনার চোখে বাঁধবে, লোয়ার চিনটা এটা একটু মোটা, পাঁচল কারোট আছে, ওই জিনিসটার কারণে আবার সুন্দর লাগতেছে। এর বাইরে ওভারঅল স্ক্রিন বেজেল মোটামুটি মানে 14,000 টাকার একটা ডিভাইস হিসেবে ঠিকই আছে, মেনে নেওয়ার মতো। এই ডিসপ্লেটা হলো HD+ রেজুলেশনের, সাইজ 6.6 ইঞ্চ, এখানে 90 হার্টজ ওরা দিয়েছে। তো 90 হার্টস দেখছিলাম ঠিকঠাকভাবে পুশ করতে পারছে। আর টাচ স্যাম্পলিং রেট হলো 180 হার্টজ। ডিসপ্লেটা কালারফুল, একটু ভিভিড টাইপেরই কালার দেয়, মানে অ্যাজ IPS বেশ ভিভিড টাইপের কালার দেয়। কর্নার এরিয়া থেকে জাস্ট একটু শিফটিং লক্ষ্য করতে পারেন, এর বাইরে কিন্তু কোনো সাইড থেকে আমরা শিফটিং দেখছি না। একদম ডিরেক্ট সানলাইটে যখন যাবেন তখন কিছুটা স্ট্রাগল করতে দেখবেন অবশ্যই, বাট ইনডোরে শ্যাডো এরিয়াতে এই ডিসপ্লেটা আবার ঠিকঠাকভাবেই দেখা যায়। ডিসপ্লে নিয়ে এর বাইরে আর কোনো কমপ্লেন আমার নেই। ক্যামেরা রিয়ারে তিনটা শুটার রয়েছে। মেন শুটার 50 মেগাপিক্সেলের, মূলত এটাই কাজের। বাকি যে শুটারগুলো আছে এর মধ্যে একটা মনে হয় 2 মেগাপিক্সেলের, এটা ডেপথ, আর একটা মনে হয় AI শুটার, যা আসলে কোনো কাজেরই না, ডিজাইনের জন্য বলতে পারেন। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 8 মেগাপিক্সেলের। তো মেইন শুটারটা প্রপার লাইটিং কন্ডিশনে দেখছিলাম, শার্পনেস ডিটেল আসলে 14,000 টাকার একটা ডিভাইস যেমন দেয় আর কি, ওরকম টাইপেরই ধরে রাখতে পারছে, খুব আহামরি তেমন কিছু আমরা এখানে দেখছি না। একটু জুম করতে গেলে ডিটেলের অভাব মনে হয়। তবে একটা সমস্যা পেয়েছি, এক্সপোজার ব্যালেন্স করতে গিয়ে মাঝে মধ্যে একটু হিমশিম খাচ্ছিল। হেভি লাইট চলে আসলে সেটা কন্ট্রোল করতে গিয়ে একটু প্যারা খাচ্ছিল। এর বাইরে যদি লাইটিং কন্ডিশন ঠিকঠাক থাকে তাহলে আবার ভালো ছবি তুলতে পারে। খুব বেশি ওভার স্যাচুরেটেড করে ফেলে না এর ছবিগুলো, যদিও গ্রিন কালারের দিকে আমরা একটু বেশি ডিপ দেখছি, বা একটু গ্রিনটা পাঞ্চি করে প্রেজেন্ট করে। এর বাইরে অন্য কালারগুলো মোটামুটি ঠিকঠাকই আছে। লো লাইটের দিকে বেশ কিছুটা সফট মনে হবে ছবি, পাশাপাশি নয়েজ গ্রেনের দেখা তো পাচ্ছে নেই ফ্রিতে। আর যদি নাইট মোড অন করে নেন তুলনামূলকভাবে বেটার আউটপুট পাবেন ঠিকই, বাট স্টাডি করে ধরে রাখতে হয় বেশ কিছুটা সময়। তবে একদম মানে অন পয়েন্টে ছিল না, নাইট মোডটা আর একটু বেটার হতে পারতো আর কি। পোর্ট্রেট মুড আছে, এজ ডিটেকশনে মাঝে মধ্যে মিসম্যাচ করতে দেখছি, আর মেইন সাবজেক্টের কালারটাও কিছুটা শিফট করছে, প্লাস সফটনেস লক্ষ্য করা যায়, একটু মানে স্মুথ করে দেওয়ার একটা প্রবণতা আছে এখানে আর কি। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা যদি ঠিকঠাক লাইট পায়, ব্যাকগ্রাউন্ডে খুব বেশি লাইট না চলে আসে, তাহলে সে ভালো রেজাল্ট দেয়। কিন্তু ব্যাকগ্রাউন্ডে যদি হেভি লাইট চলে আসে, ওইটা আর ভাই ব্যালেন্স করে পারে না, হয় চেহারা দেখাবে নাহলে ব্যাকগ্রাউন্ড দেখাবে, এমন একটা অবস্থা। ইভেন পোর্ট্রেট মোডে মানে ফ্রন্ট ফেসিং ক্যামেরা পোর্ট্রেট মোডে গিয়েও আমরা সেম ব্যাপারটাই খেয়াল করছিলাম। আর লো লাইটের দিকেও বেশ কিছুটা সফট করে। ভিডিও রেকর্ড করা যায় মেইন শুটারে সর্বোচ্চ 1080p 30 fps এ। ভিডিওটা বেশ শেকি লেগেছে আমাদের কাছে, এবং এখানেও এক্সপোজার ব্যালেন্সের ইস্যু আছে, আর ততটা ডিটেলে ছিল না, মানে একদমই অ্যাজ ইউজুয়াল ছিল। স্মার্টফোনটি রান করছে DDoS বেসড অন Android 13। প্রসেসর হিসাবে রয়েছে UniSoC T616 টাইগার সিরিজের প্রসেসর। র্যাম পাবেন 8GB না, আসলে 4GB 4GB মেইন র্যাম, ভার্চুয়াল র্যাম রয়েছে আরও 4GB। আর এখানে স্টোরেজ পাচ্ছেন আপনারা 128GB। 3 কার্ড স্লট রয়েছে এখানে। ডে টু ডে ইউজেসে এই স্মার্টফোন মোটামুটি ঠিকঠাকই রেজাল্ট দিচ্ছে, অর্থাৎ অ্যাপ ওপেন ক্লোজ টাইম
ডিসেন্ট, এটা খুব বেশি হামারি ফাস্ট না, আবার একদম স্লো, আটকে থাকে, ল্যাগ করে এমনটাও না। টুকটাক শুরুর দিকে কিছুটা হিকাবে দেখা পেয়েছি, কিন্তু একদম ফ্রিজ হয়ে যেতে দেখিনি এই ডিভাইসকে। সোশ্যাল মিডিয়া যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো ঠিকঠাকভাবে রান করতে পারছে এই ডিভাইসটি। আর যখন কিনা আমরা একটু হেভি টাস্ক করছিলাম তখনও খুব বেশি এটা হিট জেনারেট করছিল না। তবে ওয়ালটন এখানে বেশ কিছু প্রিলোডেড ব্লোটওয়্যার দিয়ে রাখছে, যেগুলো না থাকলেই ভালো হতো। আপনার প্রয়োজন না হলে এগুলোকে আনস্টল করে দেবেন, সেক্ষেত্রে এটা আরেকটু লাইট হয়ে যাবে। টুকটাক বেশ কিছু দারুণ ফিচার রয়েছে এই কম দামি স্মার্টফোনেও, যেমন স্মার্ট টাচ, যেটা দিয়ে আপনি খুব সহজে কিন্তু আপনার কাজগুলো আরও ইজিলি হ্যান্ডেল করতে পারছেন। এর পাশাপাশি আমরা বলছিলাম যে নোটিফিকেশন লাইট হিসাবে এই ক্যামেরার চারিপাশে সার্কেল লাইট জ্বলে আর কি, যে জিনিসটাও কিন্তু খুবই দারুণ ছিল এরকম প্রাইস পয়েন্টের একটা ডিভাইস হিসাবে। তবে সত্যি বলতে কি, এটা 14,000 টাকার একটা ফোন, সেই হিসাবে র্যামটা আমার কাছে একটু কমই মনে হয়েছে। এখানে অ্যাটলিস্ট আমরা 6 GB র্যাম আশা করছিলাম, তো ওরা 4 GB র্যাম এক্সট্রা দিয়েছে যেটা ভার্চুয়াল র্যাম, বাট তার থেকে রেগুলার র্যাম হিসেবে যদি 6 GB থাকতো সেই জিনিসটা আরও বেশি কাজের হতো বলে আমার মনে হয় আর কি। তখন মাল্টিটাস্কিং আমরা আরেকটু বেটার রেজাল্ট পেতাম। গেমিং এর প্রসঙ্গে বলতে গেলে আসলে এই ধরনের ডিভাইসগুলো বা এই প্রসেসরটা গেমিং এর জন্য খুব আহামরি ওরকম রেজাল্ট দেওয়ার মতো প্রসেসর না। তারপরে আমরা ট্রাই করছিলাম ফ্রি ফায়ার থেকে রেজাল্ট পাওয়া যায়, সময় কাটানোর মতো রেজাল্ট পাওয়া যায়। আমি বলবো না যারা ফ্রি ফায়ার লাভার রয়েছেন বা ফ্রি ফায়ার খেলেন এই ফোনটা দিয়ে একদম ডেডিকেটেডলি ওইভাবে খেলবেন, সেই রেজাল্টটা কিন্তু এর থেকে পাচ্ছেন না। মাঝে মধ্যে আমরা হিকাবের দেখা পেয়েছি, ল্যাগের দেখা ছিল, আবার ফ্রেম রেটটাও বেশ কিছু ওঠানামা করছিল। আর ওই যে 2D যে গেমগুলো রয়েছে ওইগুলো আবার এই স্মার্টফোনে মোটামুটি ঠিকঠাকভাবেই রান করতে পারছে। তবে এই গেমিংয়ের ক্ষেত্রে আমরা আরেকটু বেটার রেজাল্ট হয়তো পেতাম যদি কিনা এখানে আরও 2 GB র্যাম বেশি থাকতো, তাহলে অবশ্যই এর থেকে আরেকটু বেটার রেজাল্ট পাওয়া যেত আর কি। স্পিকার সিঙ্গেল, বটম ফায়ারিং, লাউডনেস ভালো, একদম ফুল ভলিউমে গেলে ক্লিয়ারিটির একটু অভাব পেয়েছি, মাঝে মধ্যে একটু ডিস্টরশন দিচ্ছিল, একটু কমিয়ে রাখলে ভালো সাউন্ড এটা দিতে পারে। ইয়ারপিসের সাউন্ড আবার ঠিকঠাক আছে এই ডিভাইসের। ব্যাটারি পাচ্ছেন 5000 mAh এবং বক্স আপনারা পেয়ে যাবেন 10 ওয়াটের চার্জার, যদিও এটা সাপোর্ট করে 18 ওয়াট। তো বক্সে কষ্ট করে এটা দিলেই পারতো, এরকম প্রাইস পয়েন্টে এটা দেওয়াটা আমার কাছে স্বাভাবিকই লাগতো তখন। ব্যাটারি ব্যাকআপ ভালো, এই ডিভাইস দিয়ে আপনি একদিন প্লাস টাইম ইজিলি ব্যবহার করতে পারবেন। 7 ঘন্টা বা 7 ঘন্টা প্লাস এসওটি পাওয়া যায় যদি কিনা আপনি মোটামুটি ভালো ব্রাইটনেসও রাখেন। খুবই কষ্ট লাগলো এই ডিভাইসে ওরা জাইরোস্কোপ সেন্সরটা দেয়নি। মানে কেন রে ভাই, 14,000 টাকার একটা ফোনে জাইরোস্কোপ সেন্সর নাই, এই জিনিসটা বেমানান। তো এরকম কয়েকটা জায়গা আছে যে জায়গাগুলোতে আসলে আমরা একটু কমতি পেয়েছি। ফার্স্ট অফ অল যেমনটা বলছিলাম, এটাতে 6 GB র্যাম থাকতে পারতো, এটাতে 18 ওয়াটের চার্জার থাকতে পারতো এবং জাইরোস্কোপ সেন্সরটা মিসিং আছে। তারপরে এইটার পারফরমেন্সটা ডিসেন্ট আছে এরকম জায়গায়, আর ডিসপ্লেটা ভালো লাগবে। আসলে ডিসপ্লেটা ভালো ছিল এরকম প্রাইস পয়েন্টের জন্য। আমরা HD প্লাস নিয়েও সন্তুষ্ট আছি এর ডিসপ্লেতে। তো আসলে এটা কাদের চয়েস করা উচিত? রেগুলার পারফরমেন্সের জন্য আপনার একটা ভালো স্মার্টফোন দরকার, যেটার বিল্ড কোয়ালিটি ভালো হতে হবে এবং ডিজাইনটা সুন্দর হতে হবে। আপনি খুব বেশি গেমিং টেমিং করেন না, আপনার অ্যাট এ টাইম অনেক বেশি অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করারও হয়তো প্রয়োজন পড়ে না, সেই ক্ষেত্রে এই ডিভাইস আপনাকে সন্তুষ্ট করতে পারবে। এখন ভাই আপনি যদি সেরকম ইউজার হয়ে থাকেন তাহলে আপনি এই ডিভাইসটাকে অবশ্যই চয়েস করতে পারেন। আপনাদের কাছে আসলে কেমন লেগেছে এই ডিভাইসটা ওয়ালটনের, অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আমাদের নতুন ভিডিওতে। ভালো থাকুন, টাটা।